আজ এক বিশেষ দিনে আমার আসনের লক্ষ্মী গণেশ এনাদেরকে নিয়ে, আরও ঠাকুর আছে, সরস্বতী আছে, শিব ঠাকুর আছে। তো আমার এই ছোট্ট আসনের এনাদেরকে দিয়েই শুরু করলাম। আর যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই যে আমার ঠাকুর আসনের লক্ষ্মী গণেশ সরস্বতী শিব লোকনাথ বাবা সবাইকে এই যে ফুল দিয়ে পুজো দিয়েছি। তারপর চলে আসলাম এই যে শাড়িটি, এই শাড়িটি আমার বান্ধবী আমাকে দিয়েছে। তো আমার আজকের দিন উপলক্ষে দেয়নি, এটি আমাকে আমার মনে হয় জন্মদিন বা বিশেষ আমার অত খেয়াল নেই দিয়েছে। তো সেই শাড়িটি আমি পরেছি। এটা প্রত্যেকবারই হয়ে থাকে, ওর দেওয়া হয়তো কোনো জামা কাপড় আমার কাছে নতুন থেকে যায়, তো সেই বিশেষ দিনে আমি সেটাকে পরি। কোনো আগে থেকে কোনো প্ল্যান থাকে না, কিন্তু ভাগ্যচক্রে এটাই হয়ে যায়। আগেও এরকম অনেকবার হয়েছে। তো তারপর আমরা একটু চলে যাচ্ছিলাম দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে বাইরে, ভেবেছিলাম বাইরেই সেদিন খাওয়া দাওয়া করব। তো আমরা তিনজন বাইরে গেছিলাম একটু ভালো মন্দ খেতে আর কি, বিশেষ দিন বলে কথা, খেতে তো হবেই। এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমি, ওর বাবা, ছেলে সবাই খাওয়ার অর্ডার দিয়ে বসেছিলাম। তারপরে একটু সেলফি, একটু ফটো তোলা। কি সেলিব্রেশনের জন্য করতে অ্যানিভার্সারি কার? শুধু আমার অ্যানিভার্সারি? তোমার বাবা? ও বাবা ভুলে গেছে বলতে, ওর এই অবস্থা, ও বাবা বলতে ভুলে গেছে। অপশন লাগবে। তোর কতগুলো, একটা এ পাপাকে দিয়ে দে, আবার আমার কাছ থেকে নেবে। কেমন খেতে? তারপর ওখান থেকে রাতেরবেলা চলে আসলাম, মানে ওখান থেকে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় চলে এসেছিলাম দুপুরবেলা। তারপরে এই যে আমি হাতে করে কিনে নিয়ে এসেছি, আমাকে গিফট দিয়েছে আমার পতিদেব। তো এটা নিয়েছি, আমার এটা শখ ছিল একটা, তো এটা আমার ছিল না, তো এটা নিলাম আজকের উপলক্ষে। তো আমার বর বললো যে এটাই নাও, এটা ভালো লাগছে। তো এটা আজকে আমার গিফট। আর যে চাদরটা পুরোটা দেখা যাচ্ছে না, যে চাদরটা দেখা যাচ্ছে এই চাদরটা দিয়েছে আমার মা। আর যেই শাড়িটা পরেছিলাম বললামই তো, এই শাড়িটা আমার বান্ধবী দিয়েছে। আর এখন যেই ড্রেসটা পরে রয়েছে এটাও আমার বান্ধবী দিয়েছে। তো এটাও নতুন, এটা 2-3 ঘন্টা মতো পরেছিলাম আগে একবার, আর আজকে। তো এই ছিল আমার দিনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনেই তো